মাথার উপরে পড়বো তো মাথা ফাইটে যাবে। তো আমি উপরে থেকে যে ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম, তো ও আমাকে বলতেছে যে ক্যামেরাটা যদি কারো মাথার উপরে পড়ে উপর থেকে তাহলে তার মাথা ফেটে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আবার এই ভিডিওতে নয়েজ বেশি আসার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। কারণ হচ্ছে কি, আমি এই ভিডিওটা রেকর্ড করার পরে আমি বুঝতে পারলাম যে আমার এই ভিডিওটি অনেক বেশি নয়েজ। তো এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা। এই জায়গাটির নাম হচ্ছে পল্লী বিদ্যুৎ, সাভার পল্লী বিদ্যুৎ। তো এখান থেকে আমি চলে যাচ্ছি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের সেখানে। তো আমি এই মুহূর্তে রয়েছি রিক্সাটিতে। আর বেশ কয়েকদিন আগে রিক্সা এবং অটোরিক্সা নিয়ে আন্দোলন হয়েছিল, আপনারা সবাই জানেন। আর তারা হাইওয়েতে আসতে পারে না, এই জন্য। তো কীভাবে আসবে দেখেন, আমি যে রিক্সাটিতে বসে আছি এই রিক্সাটি হচ্ছে গিয়া রং সাইডে যাচ্ছে, আর আমার যে ডান পাশ দিয়ে যে গাড়ি এবং রিক্সাগুলো আসতেছে তো সেগুলো হচ্ছে গিয়া রাইট সাইডে। তো এইভাবে যদি রং সাইড এবং রাইট সাইড মিলিয়ে সবাই যদি চলাফেরা করে তাহলে অবশ্যই প্রবলেম হওয়ার কথা, রাস্তায় জ্যাম এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো যার কারণেই আপনাদেরকে এই হাইওয়েতে উঠতে আমার যেটা মনে হয় নিষেধ করে। তো যাই হোক, এই মুহূর্তে আমি প্রায় নবীনগরের কাছাকাছি রয়েছি। আমার হাতের বাম পাশে হচ্ছে গিয়ে আর্মি ক্যাম্প, এবং আমরা এখন রিক্সাতে সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এই আমার যে হাতের বাম পাশে সামনে হচ্ছে গিয়ে নবীনগর। আর নবীনগর যে স্মৃতিসৌধটি রয়েছে, যে স্মৃতিসৌধ যে মিনারটি, আপনারা ঠিক সামনে যে সূর্যটা দেখতে পারতেছেন সেই সূর্যটার এই লোকেশন সোজা গেলে আপনারা দেখতে পারবেন যে সামনে নবীনগর যে স্মৃতিসৌধের যে মিনারটি পার্কটি সেখানে। তো এই মুহূর্তে আমি রয়েছি নবীনগর। আমার হাতের বাম পাশে হচ্ছে গিয়া নবীনগর সিনেমা হল, আর ফুটপাথের এদিকে বেশ কিছু কাপড় চোপড় এবং জুতা এগুলা বিক্রি করা হচ্ছে। এই হচ্ছে গিয়ে নবীনগর প্রথম ব্রিজ, এবং সামনে আপনারা ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে সেনা শপিং কমপ্লেক্স। তো এখান থেকে আমরা নেমে পড়লাম রিক্সা থেকে। এখন ভাড়াটা দিয়ে এখন সামনের দিকে হেঁটে যাচ্ছে, সামনের দিকে। এখন সরাসরি আমরা প্রবেশ করব। তো ফাইনালি আমরা মেন গেট দিয়ে সেনা শপিং কমপ্লেক্সের বিল্ডিংয়ের একদমই কাছাকাছি। আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে গিয়ে সেনা শপিং কমপ্লেক্স। সামনে একটি ডিসপ্লে দিতে পারতেছেন বেশ বড় ধরনের। আর এই হচ্ছে গিয়ে সেনা শপিং কমপ্লেক্সের ব্যাক সাইড। এই জায়গাটিতে আপনারা চাইলে রিক্সা, অটো এবং হচ্ছে গিয়ে মোটরসাইকেল, কার নিয়ে ওই যে সামনে দেখতে পারতেছেন সেখানে আপনারা এগুলো পার্কিং করে রাখতে পারেন। পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলুন চলে যাই সেনা শপিং কমপ্লেক্সের ভিতরের দিক থেকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন সামনের দিকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। রাস্তাগুলো অনেক ভালো, সুন্দর, ক্লিন করা, পরিষ্কার করা, মোটামুটি ভালো সুন্দরই লাগতেছে মার্কেটটা। আর এই হচ্ছে গিয়ে সেনা শপিং কমপ্লেক্সে মার্কেটের ভিতরে ঢোকার জন্য যে প্রথম গেটটি, সেটি হচ্ছে গিয়া এই গেটটি। আর ব্যাক সাইডে আরেকটি গেট রয়েছে, সেখান দিয়ে আপনি যেতে পারেন। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম সেনা শপিং কমপ্লেক্সে। এই তো দেখতে পারতেছেন এই মার্কেটের ভিতরের পরিবেশ। এই হচ্ছে একটি হচ্ছে গিয়া হেঁটে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, আর একটি লিফট সিঁড়ি রয়েছে। আমরা এখান দিয়ে চলে যাচ্ছি লিফটওয়ালা সিঁড়ি দিয়ে উপরের দিকে। এখন চলে আসলাম দ্বিতীয় তলায়। আর এখানে যেহেতু শীতের সময়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্বল এবং শীতের কাপড় চোপড়গুলো এই দ্বিতীয় তলায় এই বিক্রি করা হচ্ছে। হাতের ডান সাইডে সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যে আরেকটি সিঁড়ি রয়েছে, যে সেম যেরকম আমরা নিচের দিকে দেখেছিলাম সেম ওরকম সিঁড়ি। তো আমরা এখান থেকে চলে যাব চতুর্থ তলায়।
এখন দ্বিতীয় তলায় রয়েছে আর তৃতীয় তলার দিকে আমরা এখন চলে যাচ্ছি। তৃতীয় তলার ভিতরে কি আছে আপনারা দেখতে পারবেন এখন সামনে যাওয়ার পরে। তো এই মুহূর্তে প্রবেশ করলাম তৃতীয় তলায়। আর তৃতীয় তলার একদমই সামনে আপনারা দেখতে পারতেছেন যে একটি লিফটওয়ালা সিঁড়ি রয়েছে। এখন তৃতীয় তলার থেকে আমরা যাচ্ছি চতুর্থ তলায়। তো ফাইনালি আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করলাম চতুর্থ তলায়। আর এখানে আপনারা দেখতে পারতেছেন যে চতুর্থ তলা হচ্ছে গিয়ে মোবাইল ফোন মার্কেট, নিও মোবাইল। এখানে স্যামসাং, ওপো এবং বিভিন্ন ব্র্যান্ডের যে নিও ফোনগুলো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে আমার হাতের ডান সাইডে যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়িটিতে আমরা পঞ্চম তলায় চলে যাব। তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, যেহেতু এখানে সামনে কোনো লিফট দেখিনি। তো এখন আমাদের যে মেন কাজটি রয়েছে সেই কাজটি শেষ করে আপনাদেরকে এই মার্কেটটা আমরা ভিতর থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পারতেছেন যে পঞ্চম তলায় কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল অ্যান্ড কম্পিউটারের যে অ্যাক্সেসরিজের দোকানগুলো সেগুলো রয়েছে। এখানে ল্যাপটপের দোকান দেখতে পাচ্ছেন। আমি চলে আসলাম এই মুহূর্তে এই ভাইয়ের কাছে। এখানে আমাদের যে মেন ইনভাইট করা হয়েছিল কাজটি, সেখানে এই হচ্ছে কি সেই জায়গাটি। তো ভাইটি আমাকে বলতেছে যে ক্যামেরাটা দেখি। তো ওর হাতে, ভাইয়ের হাতে ক্যামেরাটি দিয়ে দিলাম। ক্যামেরাটিও দেখছে যে ভিডিওটা কেমন হচ্ছে। আর ক্যামেরাটি দেখার পরে আমাদেরকে বললো যে তাহলে আপনারা চাটা খান, আপনাদের যে কাজটি সেই কাজটি আমি করে দিচ্ছি। তো এখানে আমরা বসে চা খাচ্ছি। আমার সাথে বর্তমানে রয়েছে পারভেজ। তো পারভেজকে বললাম যে তুইও খা। তো চাটি মোটামুটি বেশ ভালোই হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম চাটি কেমন হয়েছে। তো ও আমাকে বললো হ্যাঁ চাটি অনেক ভালো এবং কালারটিও অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। তো এখানে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা চাটি খেয়ে আমাদেরকে আরেকটি দোকানে ইনভাইট করা হয়েছিল, যে দোকানটিতে আমরা যাব। সেখানে যাওয়ার পরে আমরা দেখব যে সেখানে যে কী পরিবেশ এবং সেখানে সিস্টেম কী। চলে যাচ্ছি সেই দোকানটিতে, যে ভাইটি সেই দোকানটির কথা বলছিল, আমরা সেই দোকান থেকে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিউটি পার্লার রয়েছে এবং ছেলেদের জন্য এখানে পার্লার রয়েছে। আমি ওকে বলতেছি যে এই পার্লারে যাবি নাকি? ও বলতেছে যে হ্যাঁ যাবো। তো আমি ওকে বললাম যে না, অ্যাকচুয়ালি ডিস্টার্বই করতেছি। তো যাই হোক, এই একদমই সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা সেই দোকানটিতে চলে আসলাম। এই ভাইয়াটির দোকানটিতে আমরা রিভিউ করবো বলছিলাম নেক্সট ভিডিওতে। তো এই দোকানটির নাম হচ্ছে সেনা গ্যাজেট সাভার। তো এখান থেকে এখানে ভাইয়ের সাথে আমি অনেক সময় অনেক কথা বললাম। অনেক কথা বলার পরে ভাইয়ের যে কথাগুলো এবং সিস্টেমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ভাইয়ের যে প্রোডাক্টগুলো আমরা দেখেছি সেই প্রোডাক্টগুলো অনেক ভালো। আর ভাইয়ের কাছে যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে আমি আশা করি যে ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে দিবে। কারণ ওনার সাথে আমি কথাবার্তা বলে যা বুঝতে পারলাম যে উনি একজন মানুষ, একজন কাস্টমারকে একদম ভালো একটা জেনুইন একটা প্রোডাক্ট দেওয়ার সবসময় চেষ্টা করে। তো আমাদের কথাবার্তা বলা শেষ। তো এই দোকানটিতে আমরা নেক্সট ভিডিওতে একটা রিভিউ করব। তো এই মুহূর্তে আমরা এখন যেহেতু নেক্সট ভিডিওতে করব, তো এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইলের কেসিং এবং ক্যামেরার যে জিনিসপত্র রয়েছে সেখানে প্রাইসগুলো সেগুলো আপনারা এই জায়গাটিতে পেয়ে যাবেন। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কেমন লেগেছে ওনার কথাবার্তা। তো উনি বলতেছে যে হ্যাঁ ওনার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ওনার সাথে আমরা অনেক সময় ধরে কথা বলেছিলাম এবং ওনার প্রোডাক্টটি আমরা বসে বসে দেখেছিলাম। দেখার পর আমার কাছেও মনে হয়েছে যে না, ওনার কাছে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন মোবাইল এবং ক্যামেরার জন্য। কোথায় দিয়া তার মাথার উপর মাথা যার মাথার উপরে পড়বো তো মাথা ফাইটা যাবে।
তো আমি আমার এই ক্যামেরাটি নিয়ে আসলে নিচে থেকে যে উপর থেকে যে ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম, তো ও আমাকে বলতেছিল যে ক্যামেরাটি যদি কারো মাথার উপরে পড়ে তাহলে মাথা ফেটে যাবে। তো ফেটে যাওয়ার কথাই, কারণ ক্যামেরা যদি এত উপর থেকে কারো মাথার উপরে পড়ে তাহলে মাথা ফেটে যাওয়ার কথাই। তো এই হচ্ছে কি মার্কেটের ভিতরের পরিবেশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা মানুষ। আমরা যখন আসছিলাম তখন এত পরিমাণে ভিড় ছিল না। আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এবং এই সন্ধ্যার সময় আস্তে আস্তে বিকেলের পর থেকে ভিড়টা বাড়তে থাকে মার্কেটের ভিতরে। তো এই মুহূর্তে আমরা কয়তলা আসলাম অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না। আমার মনে হয় যে চতুর্থ তলা অথবা তৃতীয় তলায় আসলাম। তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখন আবারও ফাইনালি আপনাদেরকে দেখানোর জন্য এই মার্কেটটা ঘুরে ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণের লোকজন এখানে আসছে আর কত ভিড় এখানে। আমার কাছে এই মার্কেটটি বেশ ভালোই লেগেছে। এখানে দেখেন লোকজনের ভিড়ের কারণে আমি সামনের দিকে যেতে পারছি না। এই মুহূর্তে আমার মনে হয় যে আমরা এখন দ্বিতীয় তলায় রয়েছি। দেখেন মার্কেটের ভিতরে যে ভিউটা, সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। এবং মার্কেটটা যে আমি আপনাকে পুরোটা ঘুরে দেখাবো, আসলে মনে হয় যে রাত হয়ে গেছে এরকম মনে হচ্ছে আমার কাছে। মার্কেটের বাইরের দিকে গেলে বোঝা যাবে যে কতটা সময় আমরা এখানে রয়েছিলাম। এই হচ্ছে কি বের হওয়ার জন্য সেই গেটটি, আর হাতের ডান সাইডে যে গেটটি, সেই গেটটি দিয়ে আমরা প্রথম যে প্রবেশ করেছিলাম সেই গেটটি দিয়ে। তো বাইরে হওয়ার পরে তো আমার বিশ্বাসই হচ্ছে না, এটা তো আসলে রাত হয়ে গেছে। বাইরে এসে দেখতে পাচ্ছি আমরা অন্ধকার হয়ে যাচ্ছে সব জায়গায়, যেহেতু অনেকটা সময় আমরা এখানে ছিলাম। দেখেন ভাই রাতের যে ভিউটা, রাতের ভিউটাও কিন্তু অনেক সুন্দর, অনেক নাইস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর যে টিভিটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে ডিসপ্লেটি, সেই ডিসপ্লেটিতে অ্যাড চলতেছিল, এখন সেই ডিসপ্লেটির আলোর কারণে কিন্তু সামনে অনেক বেশি আলো দেখা যাচ্ছে। যখন একটু পর পর অ্যাড চেঞ্জ হয় তখন আলোটা কমে, এবং আবার অ্যাড চেঞ্জ হইলে আবার আলোটা বাড়ে, এরকম কিছু একটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটি হচ্ছে কিসের জন্য, সেটি হচ্ছে গিয়ে স্বপ্ন যে মল রয়েছে সেখানে। তো এই মুহূর্তে আমরা বাইরের দিকে চলে আসলাম। এখন আমরা এখান থেকে সামনের দিকে যাব এবং বাসার দিকে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে আমি ওকে জিজ্ঞাসা করতেছি যে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে গেলে ভালো হয়, ডান দিকে যাব নাকি বাম দিকে যাব। তো আমরা এখানে দাঁড়িয়ে সেই ডিসিশনটা নিচ্ছি। তো ও আমাকে বলতেছে যে ডান দিকে যাই, আর আমি বলতেছি বাম দিকে যাই। তো এরকম করতে করতে আমরা বললাম যে চলো হাঁটি সামনের দিকে যাই, যেখানে একদিকে গেলেই হয়। ব্রিজ এই পাশেও আছে একটা, সামনের দিকে একটা আছে, একদিক দিয়ে পার হয়ে গেলেই হয়। তো আমরা সেই ডিসিশন নিয়ে সামনের দিকে আস্তে আস্তে এখন হেঁটে চলে যাচ্ছি। আরে ভাই এখানেও দেখেন কত পরিমাণে জ্যাম মার্কেটের বাইরে। এক তো সামনের দিকে যেতে পারছি না, আর একজন সামনের দিকে হাঁটতেছেই না। এখন যে ওনাকে ওভারটেক করে সামনে যাবো তাও না, এই যে আবার থেমে গেছে। এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, এই যে এখন আবার চলে যাচ্ছে উনি, নিজেও যাবে না আরেকজনকেও যেতে দেবে না, এরকম একটা অবস্থা। তো ফাইনালি পার হয়ে গেলাম, এসে চলে আসলাম ওভারটেক করে। তো আমরা যে
সামনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটিতে রাস্তার ওপারে যাব, ওপার থেকে আমরা গাড়িতে করে বাসার দিকে চলে যাব। এখন আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে, চলে আসুন আমাদের সাথে, লেগে থাকুন ভিডিওতে। আপনারা দেখতে পারতেছেন যে এই হচ্ছে গিয়ে নবীনগর, মেন নবীনগর, সাভার নবীনগর। সামনে হাতের বাম সাইডে স্মৃতিসৌধ। যারা ঘুরতে আসবেন এখানে তারা এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। ভিতরের দিকটাও অনেক সুন্দর। যদি হাতে সময় থাকতো এবং তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো এই মুহূর্তে আমরা বাসে উঠে গেছি, বাসে উঠে আমরা বাসার দিকে চলে যাচ্ছি এবং রাতের যে ভিউটা, সামনে একটি টাওয়ারে লাইটগুলো জ্বলছে, খুবই সুন্দর লাগতেছে দূর থেকে দেখতে। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওতে কী কী কমতি রয়েছে এবং আমার আর কেমন ধরনের কাজ করলে ভালো হয় সেই কথাগুলো আপনি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। ফাইনালি চলে আসলাম সেই আগের জায়গায়, যদিও আমরা গেছিলাম একটা রিভিউ করতে, তাই না? হ্যাঁ, সেই রিভিউটা সাকসেসফুল হয়েছে। গিফট চলে আসবে আবারও সামনে, আমার জন্য একটা গিফট অপেক্ষা করতেছে। কোন সপ্তাহের কথা বললো? সামনের সপ্তাহ। সামনের সপ্তাহের মধ্যে ওই গিফটটা চলে আসবে। আচ্ছা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আচ্ছা।